শেখ শাহজাহান গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি সন্দেশখালীর। এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে শেখ শাহজাহান বাহিনী। বিঘের পর বিঘে জমি দখল করে ভেড়ি তৈরি চলছে। বিস্ফোরক অভিযোগ বেনমজুরের বাসিন্দাদের। সিবিআইয়ের দিকে তাকিয়ে গ্রামবাসীরা। এখন আমরা সিবিআইয়ের কাছে বলতে চাই যেন এসে তদন্তগুলো করে, আমাদের জমিগুলো যেন আমরা ফেরত পাই। গত 3-4 দিন থেকে এমন একটা হুমকি পেয়েছি যে শঙ্কর সরকার গায়ে যে হাত দেবে 3 টাকার ব্লেড দিয়ে তার নলি কেটে দেওয়া হবে। হুমকি তো অবশ্যই দিচ্ছে। হুমকি পুলিশ কিছু করতে পারছে না। পুলিশ কি করে? পুলিশ আসছে, দেখে চলে যাচ্ছে। সিবিআইকে দায়িত্ব দেওয়াতে আমরা তো খুব সন্দেশখালীবাসী আপাতত শান্তি পাবো। সিবিআই তদন্ত করলে সন্দেশখালীর মা বোনেরা আরো সাহস পাবে। সিবিআই পোর্টাল খুললে সরাসরি অভিযোগ জানাতে পারবেন মা বোনেরা, জানালেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অনলাইন যেটা করতে চাইছেন সেটাও করলে সুবিধাই হবে, কেননা মা বোনেরা অনেকেই এখনো নিজের মুখ খুলতে পারেননি। অনেক মা বোনেরা এখনো ভয়ে ঘরে বসে আছেন। আমি চাইবো এইভাবে হলে হয়তো ওরা আরো সাহস পাবে। শেখ শাহজাহানের মুখে উলট পুরাণ, হঠাৎ ইডি মামলায় অভিযুক্তর মুখে সিবিআই স্তুতি। খুব ভালো হবে, সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। সিবিআই তদন্ত হলে ভালো হবে, আর ইডি তদন্ত সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। মমতা ব্যানার্জি কিন্তু আজকে তাদেরকে ব্যবহার করেছেন এই শেখ শাহজাহানের মতো মানুষদের এবং ছুঁড়ে ফেলে দিয়েছেন। আরো যারা বাঘ, শেয়াল, সিংহ তারা ঘুরে বেড়াচ্ছে আর যারা ভাবছে যে মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচিয়ে দেবে, তাদেরকেও সতর্ক করে দিচ্ছি, কেউ বাঁচাবে না। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই। তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, 3বার হয়। এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআইকেও মানে না। ফের উত্তপ্ত সন্দেশখালী। এবার বিজেপি কর্মীর ভেড়ির আনাঘরে আগুন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের। পারিবারিক বিষয়, দলের যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের। 5 দিন পরেও এনআইএর উপর হামলাকারীরা অধরা। পুলিশের তরফে আক্রান্ত আধিকারিকের মেডিকেল রিপোর্ট পাঠানো হলো ভূপতিনগর থানায়। খবর সূত্রের। ভোটের আগে ভয় দেখাচ্ছে, চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠাচ্ছে। ইডি সিবিআই দিয়ে সবাইকে গ্রেফতার করছে। এজেন্সি নিয়ে মোদী সরকারকে ফের নিশানা মমতার। সিএ এনআরসি নিয়ে অমিত শাহর আক্রমণের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। जनता ने वोट दिया, आपको नागरिक आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया। আপনাদের জীবন নো এনআরসি, নো ক্যাশ, নো ইউনিফর্ম সিভিল কোড, সব মানুষের অধিকার তার নিজস্ব অধিকারের মতো থাকবে। सीए का कोई संबंध एनआरसी तो नहीं है। क्या वो नहीं चाहती हैं कि बांग्लादेश से आए जो विस्थापित हिंदू हैं, जो पीड़ित हैं, जो अमानवीय त्रासदी से त्रस्त हैं, उनको देश में स्थान मिले? क्या ममता जी खाली रोहिंग्या का संरक्षण देना चाहती हैं या संदेश खाली के शाहजहां शेख टाइप के लोगों को? জলপাইগুড়ির চালসা যাওয়ার পথে মমতাকে বিজেপির স্লোগান। মমতার কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান বিজেপির। চালসায় বিজেপি প্রার্থী মনোজ টিকদার হয়ে সভা থেকে স্লোগান। 26 তারিখের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তখন আমাদের বাহিনী থাকবে। তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো। সিপিএম, কংগ্রেস, বিজেপিকে একযোগে হুঙ্কার চোপড়ার তৃণমূল বিধায়কের। সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স 26 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। 26 তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে, তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে। তখন অভিযোগ করবেন না যে আমার কি হলো। এবার চালাকাট দাওয়াই বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চালাকাট নিয়ে রেডি থাকবেন বুথের বাইরে। যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াত করা হবে না, ছাড়া হবে না। ওনাদের সংস্কৃতি, এটা ওনাদের মুখেই মানায়। নির্বাচন কমিশনার 7 দফা ভোট করেছে, 70 দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে কমছে কমছে। পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো, কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে। এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই। পুলিশের নিষ্ক্রিয়তা
বলেছিলেন, কিন্তু পুলিশই খুঁজে বার করে তাকে পুরী থেকে খুঁজে পেয়েছে। আজকে তাকে পাওয়া গেছে, সে কিভাবে গেছে, তাকে কারা নিয়ে গেছে, আজকে যে সব যারা এর মধ্যে আছে তাদের খুঁজে বার করতে হবে। দিলীপ ঘোষের গাঁধীগিরি প্রচারে বেরিয়ে এবার শটান তৃণমূলের মঞ্চে গিয়ে চমকে দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। আমাকে যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে আমি খেলাম, বলে বসুন, ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয় এটা বলেছি।